কিভাবে এই পর্বতে মানুষের বয়স দ্রুত বেড়ে যায়, কিভাবে আজ পর্যন্ত এর শিখরে কেউ পৌঁছতে পারেনি, আর কিভাবে এই পর্বতের গুহায় থাকার লোকেরা তাদের বয়স সঠিকভাবে বলতে পারে না, এবং কিভাবে কোনো টেকনোলজি এই পর্বতের আশেপাশে এলে কাজ করা বন্ধ করে দেয়, এবং কিভাবে দুটি লেক একসাথে থেকেও এত আলাদা, জানবো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। যদি আপনি চ্যানেল নতুন হন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। বন্ধুরা, কৈলাস পর্বত অর্থাৎ কৈলাসা চীনের তিব্বতে অবস্থিত। এই পর্বতটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের প্রতীক। কৈলাস পর্বত যেখানে ভগবান শিব ও মাতা পার্বতীর বসবাস। এটি এমন একটি রহস্যময়ী পর্বত যার সামনে বিশ্বের সবচেয়ে বড় স্পেস এজেন্সি নাসাও হার মেনে নেয়। বন্ধুরা, কৈলাস পর্বতের উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু পিক মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার। কৈলাস পর্বতের থেকেও উঁচু মাউন্ট এভারেস্টের চূড়ায় আজ পর্যন্ত প্রায় ৭,০০০ মানুষ উঠতে পেরেছে, কিন্তু কৈলাস পর্বতের শিখরে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। বলা হয় কেউ যদি কৈলাস পর্বতে উঠতে যাবে তবে তার সাথে কিছু না কিছু খারাপ ঘটনা ঘটে। এমন কথাও বলা হয় যে কোনো খারাপ কাজ করা মানুষ এই পর্বতে কোনোদিনও উঠতে পারবে না, এবং এটি শুধুমাত্র পূর্ণ আত্মাদের জন্য তৈরি। এটি একটি অদ্বিতীয় শক্তির কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত, এবং এটি স্বর্গের দরজা হিসেবেও পরিচিত। পুরাণে বলা হয়েছে যে মহাভারতের পঞ্চপাণ্ডবরা যখন স্বর্গের জন্য যাত্রা শুরু করেছিলেন তখন একে একে সবাই মারা যান, শুধু যুধিষ্ঠিরই পৌঁছতে পারেন, কারণ যুধিষ্ঠির তার জীবনকালে কোনো খারাপ কাজ করেননি বা কোনো খারাপ কিছু কারোর জন্য ভাবেনও। তাই এই বিশ্বাস আছে যে কৈলাস পর্বতের শিখর হলো সেই স্থান যেখানে যুধিষ্ঠির মোক্ষ লাভ করেছিলেন। বলা হয় শিব পার্বতী এখনো এই পর্বতে ধ্যান মুদ্রায় বসে আছে। বন্ধুরা, হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী শিবজি কৈলাস পর্বতে বিরাজমান, যেখানে জৈন ধর্মের লোকেদের বিশ্বাস এটি ছিল তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের জ্ঞান লাভের জায়গা। বৌদ্ধ ধর্মের লোকেদেরও বিশ্বাস এটি সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ কৈলাস পর্বতের শিখরে আছেন, এবং এই পর্বতটি তিব্বতের অনেক মানুষ এবং অন্যান্য ধর্মের লোকেদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। বন্ধুরা, এটি কোনো কাকতালীয় ঘটনা তো হতে পারে না যে চারটি ধর্মের লোকেরা একে একে এই পর্বতকে শ্রদ্ধা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হিসেবে মান্য করেছেন। এই পর্বত শতাব্দী ধরে লাখ লাখ ঋষি মুনিদের তপস্যার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। কৈলাস পর্বতের উপরের অংশটি সাদা রঙের দেখা যায়, আসলে উপরের অংশ সবসময় বরফে ঢাকা থাকে। কৈলাস পর্বতকে পৃথিবীর মধ্যভাগও বলা হয়। শিব পুরাণ এবং মৎস্য পুরাণে কৈলাস পর্বত সম্পর্কে বলা হয়েছে এটি প্রায় ২ কোটি বছর পুরনো, এবং যদিও পৃথিবীতে অনেক বড় বড় পর্বত রয়েছে, তবে যখন রহস্যময় পর্বতগুলির কথা আসে তখন কৈলাস পর্বতের নাম সব থেকে আগে আসে। এই পর্বত এতটাই রহস্যময় যে এই পর্বতকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি ভগবান শিবের বাসস্থান হিসেবে পরিচিত। এর পশ্চিম এবং দক্ষিণে মানসরোবর এবং রাক্ষসতাল হ্রদ অবস্থিত। এই পর্বত থেকে 4টি নদী বের হয়: ব্রহ্মপুত্র, সতেজ, সিন্ধু এবং কর্ণালী। কৈলাস পর্বতের উচ্চতা মাউন্ট এভারেস্টের চেয়ে ২,০০০ মিটারের কম, কিন্তু এর বিশেষত্ব উচ্চতাই নয়। আপনি যদি দূর থেকে কৈলাস পর্বতটিকে দেখেন তবে এটি একটি শিবলিঙ্গের মতো মনে হয়। কৈলাস পর্বতের রহস্য জানার প্রচেষ্টা বহু বছর ধরে হয়েছে, এবং পর্বতে ওঠার প্রচেষ্টাও অনেকবার হয়েছে। 1999 সালে রাশিয়ার ডাক্তার আর্নেস্ট মোলদাভেস একটি বিশেষ টিম গঠন করেছিলেন, যেখানে ভূতত্ত্ববিদ, পদার্থবিদ, ইতিহাসবিদ এবং বিশেষজ্ঞরাও ছিলেন। মোলদাস এবং তার দল কৈলাস পর্বত চড়ার চেষ্টা করেছিলেন এবং অনেক দিন ধরে ওপরে চড়ে খোঁজ করতে থাকেন, কিন্তু তারা বেশি দিন ওপরে থাকতে পারেননি। তাদের দল একে একে করে নিচে ফিরে আসে, সবাই একটু একটু করে নতুন থিওরি প্রদান করে, যেখানে তারা দাবি করেন যে কৈলাস পর্বত কোনো প্রাকৃতিক পর্বত নয়, বরং এটি একটি বিশাল পিরামিডের মতো। এটি কোনো মানুষের দ্বারা তৈরি। তবে মোলদাসেভের দলের পক্ষে এই দাবি প্রমাণ করা সম্ভব হয়নি, কিন্তু মোলদাসেভের থিওরি কৈলাস পর্বতের রহস্যকে আরও ঘনীভূত করে তোলে। এরপর আরও অনেক এজেন্সি নিজেদের টিম তৈরি করে কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে, তবে কেউই সফল হয়নি। কৈলাস পর্বতের শিখরে রয়েছে 2টি হ্রদ, একটি মানসরোবর এবং অন্যটি রাক্ষসতাল। এটি হলো মানসরোবর, অন্যটি রাক্ষসতাল। মানসরোবর হ্রদ পৃথিবীর সবচেয়ে উঁচুতে থাকা শুদ্ধ জলের হ্রদ হিসেবে পরিচিত। এটি সূর্যের মতো আকারের। বলা হয় এই হ্রদে ব্রহ্মার মতো ভগবান শিবও স্নান করতে আসেন, এবং এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি তার পুরো জীবনকালে একবার এই হ্রদে গিয়ে 3টি ডুবকি লাগায় তাহলে তার জীবনে অনেক পজিটিভিটি এবং তার সমস্ত মনস্কামনাও পূর্ণ হয়। বন্ধুরা, কৈলাস পর্বতে যাওয়ার পর লোকেরা এও দাবি করেছেন যে এখানে সময় অনেক দ্রুত চলে। শুনতে অনেকটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এখানে যারা গেছেন তারা প্রমাণ সহ বলেন যে এখানে পৃথিবীর অন্যান্য অংশের তুলনায়
সময় আলাদা। আমাদের নখ চুল 2 সপ্তাহে যা বাড়ে তা কৈলাস পর্বতে মাত্র 12 ঘন্টায় বাড়ে। বন্ধুরা, বলা হয় কৈলাস পর্বতের আশেপাশে সময় কিছুটা ভিন্নভাবে চলে। কিছুদিন আগে একজন পর্বতারোহী দাবি করেছেন যে এখানে ওঠা তো দূরের কথা, এই পর্বতের কাছাকাছি কিছুক্ষণ থাকাও অসম্ভব। তাদের মতে এই পর্বতে ওঠার সাথে সাথে কিছু এক অদ্ভুত বিভ্রান্তি শুরু হতে থাকে। এর পাশাপাশি এই পর্বতের কোনো ম্যাগনেটিক কম্পাসও কাজ করে না, এবং তা কেন করে না তা নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীরা আজ পর্যন্ত তার কোনো উত্তর দিতে পারেননি। এটি একটি থিওরি যে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়। এখানে ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ এতটাই শক্তিশালী যে কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। আজকের দিনে বন্ধুরা, কৈলাস পর্বতে ওঠার জন্য চীনা সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। বেদে কৈলাস পর্বতকে আগুনের কেন্দ্রবিন্দু হিসেবে বলা হয়েছে। বিজ্ঞানীদের এই বিষয়ে সম্মতিও রয়েছে। এছাড়াও ভূগোল অনুযায়ী পৃথিবীর একদিকে উত্তর মেরু, অন্যদিকে দক্ষিণ মেরু রয়েছে, এবং হিমালয়ের পর্বত শৃঙ্খলার পুরোপুরি মাঝখানে কৈলাস পর্বতের সেন্টার পয়েন্ট। এটি এমন একটি স্থান যেখানে আকাশ পৃথিবীর সাথে মিলিত হয়, 10টি দিক একত্রিত হয়। অনেকে দাবি করেছেন কৈলাস পর্বতের আকাশে 7টি আলাদা ধরনের আলো দেখা গেছে, এবং এটিকে একটি বিশেষ ধরনের আধ্যাত্মিক আলো হিসেবেও মানা হয়। এটি বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতের আশেপাশে সর্বদা একটি শব্দ ভেসে থাকে। যদি আপনি মানসরোবর হ্রদের কাছে যান, এবং আপনি সবসময় ওম ওম শব্দের মতো কিছু শুনতে পাবে। বিশ্বাস করা হয় যে স্বয়ং মহাদেব এখনো এখানে ধ্যান মুদ্রায় আছেন, এবং তার জন্যই এই শব্দটি শোনা যায়। বহু বিজ্ঞানীদের চেষ্টা সত্ত্বেও এই শব্দের উৎস আজও জানা সম্ভব হয়নি। এই পর্বতের গুহায় বহু হাজার বছর ধরে অনেক যোগী বসবাস করছেন, এবং তারা খুব কমবার দর্শনার্থীদের সঙ্গে দেখা করেছেন। যখন তাদের বয়স সম্পর্কে প্রশ্ন করা হয়, কেউ বলেন তাদের বয়স 1500 বছরেরও বেশি, কেউ বলেন তাদের 2000 বছরেরও বেশি। বন্ধুরা, পেলগ্রিমসরা সাধারণত মাউন্ট কৈলাসের বেসের চারপাশে ক্লকওয়াইজ দিক থেকে পরিক্রমা করেন, এবং এই পরিক্রমার দূরত্ব 52 কিলোমিটার হয়, এবং এই পরিক্রমা করতে তাদের অনেক দিন লাগে এবং অনেক সমস্যার মোকাবিলা করতে হয়। কৈলাস পর্বত, মানসরোবর আধ্যাত্মিকতা, বিশ্বাস, আস্থার এক জায়গা। এখানে অনেক ধর্মের মানুষের বিশ্বাস জড়িত। সবাই তার জীবনে একবার হলেও এই পবিত্র স্থানটি দর্শন করতে চায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আরও দেখতে চান, তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হর হর মহাদেব।